এই হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ড্রাগন ফ্রুট নিয়ে আবারও চলে এসেছি। এটা কিন্তু ফার্স্ট টাইম নয়, এটা কিন্তু থার্ড টাইম। হ্যাঁ, এই নিয়ে কিন্তু আমি 3বার ট্রাই করলাম, বাট আমার এক্সপিরিয়েন্স বিশ্বাস করো প্রত্যেকবারই খারাপ ছিল। মানে আমি তো অ্যাটলিস্ট ভাবতেই পারি না যে এবারে আমার একটু এক্সপিরিয়েন্সটা ভালো হোক, বাট না, আমার মানে এরকমই হওয়ার ছিল। আমার কপালটাই খারাপ, সব দিক থেকেই বাঁশ খাই আমি। দেখো, 3টে ড্রাগন ফ্রুটস আমাদের কাছে 100 টাকা নিল। আমি আর আমার মাসির মেয়ে ট্রেনে ট্রাভেলিং করছিলাম, তো তখনই কিনেছিলাম। তো যাই হোক, ও বাড়িতে নিয়ে গেছে, আমিও বাড়িতে এনেছি। ওরটা কিন্তু লাল হয়েছে আর আমারটা হয়েছে কিন্তু সাদা। তো যাই হোক, একটা দিক থেকে ভালোই হয়েছে সাদা হয়েছে, কারণ আমি আরেকবার ট্রাই করেছিলাম লালটা, একদমই জঘন্য ছিল। না ছিল মিষ্টি, না ছিল কোনো ফলের স্বাদ, মানে কোনো কিছুই ছিল না। নামেই ড্রাগন ফ্রুট, একটার দাম এখানে আমাদের এখানে 50 টাকা 70 টাকা নেয়। ভাবলাম যে ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছে, নিশ্চয়ই ভালো হবে, তাও আবার 3টে 100 টাকা। মানে লাভের ধন পিঁপড়েই খায় বলে না একটা। তো যাই হোক, ওরকম লাভ হবে ভেবে কিনেছিলাম, বাট কাকুটা যে আমাদের এইভাবে ঠকাবে আমরা কিন্তু বুঝতেই পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ড্রাগন ফ্রুটটা কেটে নিচ্ছিলাম এখানে। আর এর ভেতরের যে দানাগুলো, সত্যি বলছি বিশ্বাস করো, একদমই কালো জিরে। মানে আমাদেরকে কালো জিরে কিনতেই হবে না, যদি আমরা ড্রাগন ফ্রুট কিনে এনে ওর ভেতর থেকে আমরা কালো দানাটা বের করে নিই। তো আমি সেটাই আর কি ভাবছিলাম। তো চলো এবারে ঠাকুর ঠাকুর করে একটা গালে দিয়েই দেখি কেমন হয়। আর আমার নাক সিটকানো দেখে তোমরা অবশ্যই বলবে, কি নাটক দেখো না, খাবে আবার ঢং। আসলে ব্যাপারটা সেটা নয়। আমি আর মানে যতবারই ট্রাই করেছি, এত বাজে আর কি টেস্ট, সেই জন্যই আমি একটু নাক সিটকাচ্ছিলাম। বাট এবারেও সেম ঘটনা আমার সাথে ঘটলো। তো ভাবছিলাম কি করব কি করব, এত টাকা দিয়ে কেনা ফল নষ্ট তো করতে পারি না, যতই হোক টাকার কৃপণ আমি। তো সেই ভাবতে ভাবতে আমাদের লেবু গাছ থেকে ভাবলাম চলো একটা লেবু তুলে আনি, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ, কিপটেমের কিন্তু একটা লিমিট থাকে। দেখো গাছে কত সুন্দর সুন্দর লেবু থাকতে আমি তোমাদেরকে দেখালাম ভালো লেবুগুলো, বাট আমি নেব দেখো এই শুকনো লেবুটা। একটা কিপটেমির লিমিট থাকে আমি জানি, বাট যত কিপটেমি করবে তত কিন্তু পয়সা ব্যাংকে ভরবে। তো যাই হোক, মজা করছিলাম তোমাদের সাথে। আসলে লেবুটা শুকিয়ে গেছে আজকেই। কদিন আগে দেখছিলাম ভালো ছিল, রস আছে, বাট তাও আমি নিয়ে নিলাম, ভাবলাম নষ্ট কেন হবে। তো এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের নতুন জামরুল গাছে জামরুল ধরেছে। তারপর আর কি এসে ড্রাগন ফ্রুটগুলো আরও কুচি কুচি করে কেটে নিলাম, কারণ সাইজটা অনেকটাই বড় কাটা ছিল। তো ভাবছিলাম যে শাশুমাকেও ট্রাই করাবো এই ড্রাগন ফ্রুট মাখাটা, উনি খেয়ে বলবে কেমন। আর এই যে তোমাদের ওই কালো জিরের ব্যাপারটা বলছিলাম না, এটা আমি তখনই বলছিলাম যে পুরো কালো জিরে মটমট করছে দানাগুলো গালের মধ্যে দিলে। আমি আবার ভালো লাগে গালের মধ্যে আওয়াজ করি। তো যাই হোক, এখানে আমি একটু বিট লবণ নিয়ে নিচ্ছিলাম, কারণ এই জিনিসগুলো আমারও ঘরে সব সময় থাকে। কারণ আমি যেমন চটপটি তেমন খেতেও চটপটি ভালোবাসি। মানে এই জলজিরা বিট নুন এইসব সব সময় আমার ঘরে থাকে। বিশেষ করে জলজিরা তো আমার ব্যাগে সব সময় থাকে, যে যখন চাইবে মোটামুটি জলজিরা আমার কাছে পাবে, এরকম একটা বিষয়। কারণ জলজিরাটা আমার খুবই ভালো লাগে, এনি টাইম আমি জলজিরা খাই। আর এদিকে দেখো কিপটেমি করে শুকনো লেবুটা আমি চিপে নিচ্ছি, কারণ রস আছেই, মানে আমার তো সেভাবে অনেকটা লেবু লাগবে না। তো সেই জন্য আমি অল্প লেবু লাগবে বলে রসটা যাতে হয় একটু সেরকমই নিয়ে নিলাম। এখানে আমি মাখা করে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি। এখন তোমরা বলবে কোথায় মাখা হলো, শুধু তো নুন দিয়ে আর জলজিরা দিয়ে মাখলে। এবারে একটা কথা বলি, আমি কিন্তু ঝাল খেতে পছন্দ করি না পার্সোনালি, কারণ আমি ঝাল খেতেই পারি না। তো ওই জন্য ঝালটা আমি অ্যাভয়েড করলাম, আর কাসুন্দি আমার ঘরে ছিলই না। তো চলো আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই এন্ড করব। আর সত্যি বলতে মাখা করে খেলে হয়তো একটু ভালো লাগছিল, বাট কাসুন্দি থাকলে আরও ভালো লাগতো। চলো টাটা।